সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের প্রশাসনের নতুন পররাষ্ট্রনীতির এক চমকপ্রদ তথ্য প্রকাশ করেছেন। তবে কি শত্রুতার দেয়াল ভেঙে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে হাত মেলাতে চাইছে ইরান? সংবাদ মাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী আরাকচি স্পষ্ট জানিয়েছেন, বর্তমান প্রশাসনের মূল লক্ষ্যই হলো আঞ্চলিক উত্তেজনা পুরোপুরি দূর করা এবং প্রতিবেশীদের সঙ্গে দ্বিপাক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা। এই বৃহত্তর সম্পৃক্ততার অংশ হিসেবে তারা আঞ্চলিক কূটনীতিকে আরও সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। বিশেষ করে সাম্প্রতিক নানা অস্থিরতার সময় যেসব প্রতিবেশী দেশ ইরানকে প্রয়োজনীয় পণ্য ও ঔষধ সরবরাহ করে পাশে দাঁড়িয়েছিল, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ভোলেননি তিনি। এমনকি চরম সংকটের মুহূর্তে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেয়া এবং ইরানি নাগরিকদের নিরাপদে দেশে ফেরাতে সহায়তা করার জন্য বন্ধুপ্রতিম দেশগুলোর ভূয়সী প্রশংসা করেছেন এই শীর্ষ কূটনীতিক। তবে তেহরানের কূটনৈতিক কৌশলের সবচেয়ে বড় চমক দেখা গেছে যুদ্ধ পরিচ্ছেদের প্রশ্নে। আরাকচি অকপটে স্বীকার করেছেন যে সংঘাতের শুরুর দিকে তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান তারা ফিরিয়ে নিয়েছিলেন। তাদের অবস্থান ছিল পরিষ্কার, তারা কেবল সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং চলমান এই যুদ্ধের স্থায়ী ও চিরতরে অবসান চান। অতীতে সাধারণ যুদ্ধবিরতির মাধ্যমে সংঘাত থামার কিছুদিন পর তা আরও ভয়াবহ রূপ নিয়ে পুনরায় শুরু হয়। ইরান আর সেই পুরনো চক্রে পা দিতে চায় না, বরং এমন একটি স্থায়ী শান্তি চায় যা এই অঞ্চলের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে। ভূ রাজনীতির এই নতুন সমীকরণ মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ঠিক কতখানি প্রভাব ফেলবে তা এখন বড় প্রশ্ন। ঋতু শেখ, মানব কণ্ঠ।